This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং। 7 দিন পর পেহেলগাঁওয়ে জঙ্গিদের অবস্থানের হদিশ পেল সেনা। দক্ষিণ কাশ্মীরের অজ্ঞাত জায়গা হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই। নিরাপত্তার কারণে এলাকার নাম প্রকাশ করছে না TV9 বাংলা। জ্যোতির্ময় কর্মকার গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি অবস্থা, কি তথ্য? কথা আমরা প্রথমেই জানিয়েছিলাম যে পেহেলগামের ঘটনার পরেই সেনাবাহিনীর তরফ থেকে, সিআরপিএফ এর তরফ থেকে এবং জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটারি স্কোয়াডের তরফ থেকে আলাদা আলাদা টিম ভাগ করা হয় এবং এই পুরো এলাকাকে 5টা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একদম প্রথমেই ছিল পীরপাঞ্জালের আপার রেঞ্জ এবং যে জায়গা সব থেকে বেশি দুর্গম, এবং এর পাশাপাশি আরো একাধিক এলাকা ছিল। এই জায়গাগুলিতে বিভিন্ন টিম বা স্কোয়াড ভাগ করে করে লাগাতার কম্বিং অপারেশন চলছিল। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে এই 5টি জায়গার মধ্যে কোনো একটি ফ্রন্টে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে, জম্মু কাশ্মীর পুলিশের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তারা খবর দিয়েছিল যে কয়েকজনের গতিবিধি নজরে পড়েছে এবং তারপরেই সেই এলাকাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে এই মুহূর্তে সেনাবাহিনী এবং লাগাতার গুলির লড়াই চলছে বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গায় জঙ্গলের মধ্যে এই এনকাউন্টার চলছে সেই সম্পর্কিত কোনো তথ্য নিরাপত্তার কারণেই প্রকাশ করা হচ্ছে না এবং যেখানেই এই ধরনের মুভমেন্ট হচ্ছে সেই জায়গা সিভিলিয়ানদের প্রথমেই সেই জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছে। সম্প্রীতি, ধন্যবাদ জ্যোতির্ময়, নজর রাখো। এদিকে আপনাদের জানাবো, 7 দিন পর পেহেলগাঁওয়ে জঙ্গিদের অবস্থানের হদিশ পেল সেনা। দক্ষিণ কাশ্মীরের অজ্ঞাত জায়গা হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। নিরাপত্তার কারণে এই এলাকার নাম প্রকাশ করছে না TV9 বাংলা। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবেই TV9 বাংলা এলাকার নাম প্রকাশ করছে না। 4 জঙ্গিকে ঘিরে ধরে এনকাউন্টার চালাচ্ছে বাহিনী, খবর সেনা সূত্র মারফত। আর হত্যাকাণ্ডের পর অনন্তনাগের হাফতনারে জঙ্গলে পালায় জঙ্গিরা। সেনা অভিযানের জেরে হাফতনার থেকে সরে যায় ত্রালের জঙ্গলে, পরে ত্রাল থেকে কুলগাঁওয়ের দিকে পালানোর চেষ্টা করে এই জঙ্গিরা। এখন চলছে সেনা জঙ্গি এনকাউন্টার, গুলির লড়াই চলছে। আমরা কথা বলেছিলাম কর্নেল বাবুল চন্দ্র এবং প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তারা কি বলছেন এই বিষয়টা নিয়ে? এই যে টেরেন, যেখানে এই মুহূর্তে এনকাউন্টার চলছে, কি অবস্থা, কতটা সেখানে কঠিন সেই টেরেন, শোনাই আপনাদের। আমাদের ফোর্সেস সব জায়গায় কিন্তু ডিপ্লয়েড আছে, আর বর্ডার যেটা LOC ওটাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো সেজন্য মানে ইজি এসকেপ ওরা ওই দিক দিয়ে পারবে না, কেন কি ওরা ওই জন্যই ওই দিকে গেছে যে তাড়াতাড়ি পাকিস্তানের দিকে বেরিয়ে যাবে, বাট বা পাক অকুপাইড কাশ্মীরের দিকে বেরিয়ে যাবে। তো এটা অত সোজা। যেরকম ভাবে ঘিরে ফেলেছে এলাকা আর্ম ফোর্সের, ওখান থেকে বেরোনো ওদের নামুমকিন হবে, সেটা ওরাও জানে। কারণ বর্ডারের ধারে কাছে যেতে যাবে না, তার জন্য বর্ডার এলাকাটা আগে সিল করে দিয়েছে, যাতে বর্ডারের ধারে কাছে যেতে না পারে। তো ওখান থেকে পাকিস্তান গুলি চালাবে আর কভার ফায়ার নিয়ে এরা বেরিয়ে যাবে, সেটা হবে। ওরা থাকছে কাশ্মীরের মধ্যেই, ভ্যালিতে। তো ধরা পড়বে আজ না হোক কাল। শুনলেন বিশেষজ্ঞদের বক্তব্য। যেভাবে জঙ্গল এরিয়াতে ঘিরে ধরা হয়েছে, সেখান থেকে জঙ্গিরা পালাতে পারবে না। তাদের জন্য অসম্ভব একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে ভারতীয় সেনা। আর এই পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জঙ্গি হামলায় যে পাকিস্তান যোগ রয়েছে, সেই যোগ আরো স্পষ্ট। হামলাকারী জঙ্গি হাসিম মুসা পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, এমনই তথ্য উঠে আসছে। আর এই মুহূর্তে জঙ্গি মুসা লস্করি তৈবার সক্রিয় সদস্য। এই কমান্ডো ট্রেনিং থাকার কারণে ভাইসারেন হামলার দায়িত্ব দেওয়া হয় এই মুসাকে। আপনারা জানেন এই যে ভাইসারেন ভ্যালি কতটা দুর্গম সেই পথ, এই যে টেরেন কতটা দুর্গম আপনারা জানেন, এবং এই হামলার জন্য বাকি জঙ্গিদের নেতৃত্ব দেয় মুসা, কারণ তার কমান্ডো ট্রেনিং ছিল। জঙ্গিদের সাহায্যকারী স্থানীয়দের জেরা করেই এই মুসার খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে। আপনাদের সামনে সেই
তথ্য আমরা তুলে ধরছি। এই যে পেহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ড, তাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইনভেস্টিগেশনে, তদন্তে কি জানা যাচ্ছে যে এই জঙ্গি হামলায় যে পাকিস্তান যোগ রয়েছে, সেই পাকিস্তান যোগই আরো স্পষ্ট হচ্ছে। হামলাকারী জঙ্গি হাসিম মুসা, এই হাসিম মুসাই হচ্ছে পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, পাক সেনাবাহিনী প্রাক্তন প্যারা কমান্ডো বলে জানা যাচ্ছে এই মুসাকে। আর এই মুহূর্তে এই মুসা হচ্ছে জঙ্গি লস্করি তৈবার সক্রিয় সদস্য। লস্করি তৈবার সক্রিয় সদস্য হচ্ছে এই হাসিম মুসা, যিনি নাকি সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, অর্থাৎ বুঝতে পারছেন যে তার কমান্ডো ট্রেনিংও রয়েছে এবং তার এই কমান্ডো ট্রেনিং থাকার কারণেই ভাইসরেঞ্জ ভ্যালি সেই হামলার দায়িত্ব দেওয়া হয় এই মুসাকে এবং দুর্গম পথে হামলার জন্য বাকি জঙ্গিদের নেতৃত্ব দেয় মুসা। জঙ্গিদের সাহায্যকারী স্থানীয়দের জেরা করেই এই মুসার খোঁজ পাওয়া গিয়েছে সূত্র মারফত খবর। আর এদিকে পাকিস্তানের বিরুদ্ধে কি তাহলে বড় সড় পদক্ষেপের পথে না দিলে জম্মু কাশ্মীরের 87টি পর্যটন কেন্দ্রের 48টি বন্ধ করে দিল সরকার। পেহেলগাঁও জঙ্গিদের সঙ্গে চলছে দক্ষিণ কাশ্মীরে গুলির লড়াই, সেই গ্রাউন্ড জিরো থেকে সেই তথ্য আমাদের সামনে তুলে এনেছে জ্যোতির্ময়। আপনাদের যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, আর সীমান্তেও বৃদ্ধি করা হচ্ছে কিন্তু এবার সেনার সংখ্যা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাকিস্তানের বিরুদ্ধে কি এবার তাহলে বড় সড় পদক্ষেপের পথে না দিল্লি? কারণ জম্মু কাশ্মীরের যে 87টা পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে 48টাই বন্ধ করে দিয়েছে সরকার। পেহেলগাঁও জঙ্গিদের সঙ্গে চলছে দক্ষিণ কাশ্মীরে গুলির লড়াই। আপনাদের সেই তথ্য আমরা তুলে ধরছি, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা। TV9 বাংলার দুই নির্ভীক সাংবাদিক রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, সিজার মন্ডল এবং জ্যোতির্ময় কর্মকার। তারা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে আপনাদের জন্য। জম্মু কাশ্মীরে 87টা পর্যটন কেন্দ্র, যার মধ্যে 48টি বন্ধ করার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। পেহেলগাঁওয়ে যে জঙ্গি, সেই জঙ্গিদের সঙ্গে দক্ষিণ কাশ্মীর, সাউথ কাশ্মীরে সেখানে রীতিমতো গুলির লড়াই চলছে। আর এই যে প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। হামলা করবেই ভারতীয় সেনা, এমন মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা আসিফ। পাকিস্তান জুড়ে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি রয়েছে, আর সেনাবাহিনীকেও চূড়ান্ত সতর্ক করা হয়েছে মন্তব্য আসিফের। হামলার হাত থেকে রেহাই পেতে বন্ধু দেশগুলোরও শরণাপন্ন হয়েছে পাকিস্তান, জানিয়েছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা আসিফ। প্রত্যাঘাত তো জারি রয়েছে, প্রত্যাঘাত চলছিল, কিন্তু এবার কি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে বড় সড় পদক্ষেপের পথে না দিলে? কেন বলছি, কারণ জম্মু কাশ্মীরের 87টি যে পর্যটন কেন্দ্র, তার মধ্যে 48টা বন্ধ করে দিল সরকার। আমরা জানবো আরো ডিটেলসে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই যে 48টাই পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া কেন্দ্রীয় সরকার, এটা কিসের ইঙ্গিত? দেখো, একেবারেই যে তারা পুরোপুরি প্রস্তুত এবং সেই জায়গা থেকে যে নিরাপত্তার বিষয়টা পুরোপুরি মাথায় রাখা হচ্ছে, এটাই তার ইঙ্গিত। নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এবং তার জন্য কিন্তু বেশ কিছু জায়গা সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হলো। যেমন দুধপাথরি, ইউজমার্ট সহ একাধিক জায়গা, অর্থাৎ এই 48টা জায়গা। এবং এই বন্ধ করার কারণ হলো যে একেবারে যেই জায়গায় যেখানে নিরাপত্তার বিষয়টা গুরুত্ব ছিল, এখানে নিরাপত্তা দেওয়াটা কিছুটা হলেও সমস্যা হচ্ছিল, তাই এই জায়গাগুলো বর্তমানে বন্ধ করা হলো। স্বাভাবিকভাবেই কিন্তু যে সব জায়গায় একেবারে যে কড়া নজরদারি চালানো হচ্ছে, বলা যায় যে আতশ কাচের তলায় প্রত্যেকটা জায়গাকে দেখা হচ্ছে, এটাই তার প্রমাণ। এবং তার জন্যই কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু তোমাকে যে জায়গাগুলোর নাম বলছিলাম, যে একেবারে উলার, এরপর যেটা হলো দুধপাথরি এবং একাধিক জায়গা, এইগুলোই কিন্তু মূলত বন্ধ করে দেওয়া হলো এবং সেখানে নিরাপত্তার বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কোথায় নিরাপদ সেই জায়গাটা কিন্তু খোলা রাখা হচ্ছে। বাকি জায়গাগুলো নিরাপত্তার অসুবিধা রয়েছে, সেই জন্য সেগুলো বন্ধ করা হলো। ধন্যবাদ সুশোভন। আরেকটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, একদিকে যেমন টেররিস্ট হান্টিং চলছে, অপরদিকে দেখুন কাশ্মীর থেকে ফিরে আসছেন পর্যটকরা। দেখুন সেই ছবি, ডাল লেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, কাশ্মীর থেকে এবার একে একে পর্যটকরা তারা নিরাপদে ফিরে আসছেন। এই পেহেলগাঁওয়ের এই ঘটনার পর বহু পর্যটক তারা আটকে পড়েছিলেন কাশ্মীরে।
এবং তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে। দেখুন সেই ছবি।